কি ব্যাপারটা কি? হ্যাঁ, এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছি, শুনতে পাচ্ছ না? না, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। উদ্ধার করে দিয়েছো ঘুমিয়ে আমাকে। এবার কাল ঘুমে যাও না, জম ঘুমে যাও। তুমিও বাঁচো, আমিও বাঁচি। আমি কিন্তু অত সহজে তোমাকে ছাড়ছি না দিদি। ছাড়তে হবে না। ওদিকে গিয়ে দেখো, তোমার ওই সোহাগে বৌদি এসেছে। সব নকল বহুরূপী গিরগিটির দল, খালি রং পাল্টাচ্ছে। যাও গিয়ে কথা বলো। বৌদি, তুমি? কি ব্যাপারটা তোর? ওরা সবাই তোকে কখন থেকে ডাকাডাকি করছে, তুই শুনতে পাচ্ছিলি না? না, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। এই দাঁড়া দাঁড়া 1 মিনিট। তোকে এরকম লাগছে কেন? তোর মুখ চোখ কিরকম লাগছে? আপনি বসুন না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর চাপলে শিগগিরি করতে হবে না। আপনাকে চা বা কফি করে দেবো? আপনি তো এক্ষুনি ঘুম থেকে উঠলেন। চা করো। আর শোনো, 2 কাপ চা করো। হ্যাঁ। তোর একটা চিঠি এসেছে আমার কাছে। চিঠি? কোত্থেকে? কালিম্পং থেকে। কালিম্পং থেকে? কই দাও দেখি, চিঠিটা দাও আমায়। 1 মিনিট। এ কি, চিঠিটা খোলা কেন? আমি পড়েছি। তুমি কেন আমার চিঠি পড়েছো? তোমার কি রাইট আছে? রাইট? পুরো তোর ওপরেই তো আমার রাইট আছে রে। তুই হচ্ছিস আমার দাবার বুড়ি। ঠিক যেমন যেমন চাল দেব, তুই ঠিক সেরকম সেরকম চলবি। আর এত কথা কেন বলছিস বলতো? তুই তো জানিস, বেশি কথা বলা তোর দাদা কিন্তু একদম পছন্দ করে না। হ্যাঁ, আমি জানি, কিন্তু তাই বলে আমার পার্সোনালিটা তুমি খুলে পড়বে? পড়বো পড়বো। তাহলে তোর তো অনেকগুলো টাকা পাওনা হয়েছে দেখছি। টাকা পাওনা মানে? পড় চিঠিটা, তাহলেই জানতে পারবি। তো স্কুল থেকে এসেছে। আমার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, টিএ সব টাকা ওরা আমাকে দিতে চাইছে। আমাকে ওরা খুঁজছে, যোগাযোগ করতে বলছে। কি করবি? যাবি কালিম্পং? কালিম্পং? আপনার চা। বৌদি এসো। আপনার হাতে শাখাপলা কোথায়? হ্যাঁ, শাখাপলা। হ্যাঁ তাই তো। তোর হাতে শাখাপলা কোথায়? তোর হাতে তো নেই। না না, মানে আমি। এই যে বলি, খুব তো গান্ডে পিন্ডে দুধ চিনি দিয়ে চা কফি কেনা হচ্ছে, পয়সা কি তোমার বাপ দেবে নাকি? হ্যাঁ, কোর্ট থেকে রায় বের করেছো, এখানে টাকা পয়সা না তো বের করনি। তোমার বৌদিকে বলবে সমস্ত পয়সা দিয়ে যেতে। আমি বসে বসে কাউকে খাওয়াতে পারবো না।
চিনিতে নুন আনতে পান্তা ফুরে তারপর বসে বসে চা কফি গেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো সব টাকা দিয়ে দেবো বলে। এই থামো তো তুমি, খালি বড় বড় কথা তোমার। আমি যাচ্ছি এগুলো নিয়ে আসতে। তুই বস। এই তুমি যাও, গিয়ে ওগুলো নিয়ে এসো, যাও। হ্যাঁ যাচ্ছি। পয়সা দিয়ে কাজের লোক রেখেছিস কেন? যদি সব কাজ নিজেই করবি তো। আপনার শাখাপলা নিন। আপনি শাখাপলা পড়েন, আপনার তো বিধবার সাজ করা উচিত। আপনার তো স্বামী মৃত। এই কি বললে? তাতে তাতে তোমার কি? হ্যাঁ যাও, যাও এখান থেকে যাও। না ও যাবে কেন? হ্যাঁ ঠিকই তো বলেছে ও। ওই বা শতবাসীতে কেন ঘুরে বেড়াচ্ছে শুনি? স্বামীকে খেয়ে শতবাসীতে ঘুরে বেড়ানো হচ্ছে না? এই নিয়ে না আমি একদিন কুরুক্ষেত্র বাঁধাবো বলে দিলাম। কোটি ডেটটা শুধু আসুক, তারপর আমিও দেখবো তুই কি করে এই বাড়িতে টিকিস। শাখা পলা সিঁদুর পরে একেবারে ফুল টুসি সেজে ঘুরে বেড়ানো হচ্ছে। পাঠরানি আমার। এই বন্ধন, কি নামে ডাকলে? না মানে বাবু। তুমি এক্ষুনি ওকে বন্ধন বলে ডাকলে না? বন্ধন? বন্ধন কোথায় ডাকলাম? আমি তো না আসলে উনি ভুল করে বাবু ডাকতে গিয়ে বন্ধন ডেকে ফেলেছেন। হ্যাঁ বলুন মেম সাহেব। চল ওদিকে চল, দরকার আছে চল। ও কি সত্যি বাবু? মানে? না কিছু না। হ্যাঁ সেটাই ভালো। ওকে নিয়ে অত মাথা না ঘামিয়ে এখন এই চিঠিটার কি করবি সেটা ভাব। কালিম্পং যাবি? ভেবে দেখছি। তুমি এখন যেতে পারো। এই তোর কি হয়েছে বলতো? তুই এরকম বিহেভ করছিস কেন আমার সাথে? আমি তো বলছি তুমি এখন যাও, আমার শরীরটা ভালো লাগছে না। এই দাঁড়া 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 দাঁড়া। তোর পায়ে কি হয়েছে? কেন? পায়ে আবার কি হবে? পায়ে তো নোংরা ভর্তি, দেখে মনে হচ্ছে বাইরে গিয়েছিলি। তুই তো ঘুমোচ্ছিলি। হ্যাঁ 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 ওই আর কি, ঘরে খালি পায়ে হাঁটাচলা করছি তো তাই হয়তো ধুলো লেগেছে। এরকম অদ্ভুত বিহেভ করছে, এরকম বিহেভ করছে কেন?